পার্লামেন্টে নিয়ম করা আছে 18 বছর আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমি আসিফ হুজুরের সাদা মনে ছোট্ট একটা প্রশ্ন, যুবকদেরও প্রশ্ন, 18 বছরের আগে নাকি মেয়েরা বিয়ে করতে পারবে না, এটা হচ্ছে পার্লামেন্টের আইন। তো 16 বছরের যেই মেয়েটা যশোরের পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায়, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? এটা আমার জাতির কাছে প্রশ্ন, আমি জানতে চাই। 18 বছরের আগে বিয়ে করলে আপনি যুবককে দিয়ে দিবেন জেলে আর বলবেন বাল্য বিবাহ। আর 16 বছরের মেয়ে পার্কে প্রেম করলে আপনি বলবেন আই ডোন্ট কেয়ার। তার মানে বোঝা যায় আপনি মিয়া নামে মুসলমান, আপনি কাছে মুসলমান হতে পারেন না, ঠিক কিনা বলো? আর একটা বিষয় পার্লামেন্টে পাস করতে হবে, বিয়ের চুপচাপ বসতে হবে, ঠিক কিনা বলো? কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই? 2 নাম্বার কথা, ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনবেন। আমরা এমন এক পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই। 2 নাম্বার দাবি। 3 নাম্বার দাবি হচ্ছে আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান, আই রিপিট এগেন, আবারও বলছি, ঠিক বলবেন, বুঝে, না বুঝে চিৎকার করলে ওয়াজের কোনো লাভ হবে না, বুঝে ঠিক বলবেন। আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সংবিধান পাশ হবে আল কোরআন থেকে। আচ্ছা, এখন অনেক শিক্ষিত লোক এখানে আছেন, আমি জানি, এটা আমাকে আগেই মেসেজ দেওয়া হয়েছে। শিক্ষিত লোকদের কাছেও প্রশ্ন, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের কাছেও আমার প্রশ্ন, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, আগামীর দেশ কি অশান্তিতে ভরে যাবে না শান্তিতে ভরে যাবে? তো ইমানদার কি এত আস্তে কয় অশান্তি না শান্তি? ইসলাম মানে কি অশান্তি না শান্তি? এখন প্রশ্ন যে হুজুর, আপনি কোরআন দিয়ে পার্লামেন্ট কেন চালাতে চান? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? মূল কারণটা কি? আমি প্রথমেই একটা কথা ক্লিয়ার করে নেই, অনেক লোক মাহফিলে কাউন্টার দেয় এমন ভাবে, আমি একটু অভিনয় করে বোঝাচ্ছি। হুজুর, হুজুর রাজনীতি বাদ দেন, হুজুর কোরআন দিয়ে বলেন, হুজুর রাজনীতি বাদ দেন। এই বেটা, রাজনীতি কি আউট অফ ইসলাম নাকি? ইসলাম মানে রাজনীতি, কোরআন মানে রাজনীতি। যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, তারা এই বাংলার মাটিতে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, তারা ইনসাফ কায়েম করতে চায় না, ঠিক কিনা বলো? এজন্য এই কথা যেন ভুলেও বললেন না যে হুজুর রাজনীতি বাদ দেন, কোরআন নিয়ে বলেন। বুঝতে হবে, যারা বলবে ইসলামে রাজনীতি নেই, তাদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। কোরআনে পার্লামেন্ট কেন, আমরা কোরআনের পার্লামেন্ট কেন চাই? 1 নাম্বার কারণ, যদি পার্লামেন্টে কোরআন যায়, বাংলাদেশে ইনসাফ তথা জাস্টিস কায়েম করা সম্ভব হবে। মানুষের বানানো আইন দিয়ে, ব্রিটিশ ল দিয়ে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে বাংলার মাটি সহ পুরো পৃথিবীতে কোথাও ইনসাফ কায়েম করা সম্ভব নয়। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? আচ্ছা, কোরআন কি বলছে খেয়াল করবেন, আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ. Allah says in this ayah, give people back what they deserve in their lives. Allah বলছেন, যে যা পায়, যার যেটা প্রাপ্য তাকে ফিরিয়ে দাও, এটার নামই হচ্ছে ইনসাফ। এই আয়াতের আরেক পার্টে আল্লাহ তাআলা বলছেন,
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ. Whenever you judge between people, you have to judge with justice. যখন তোমরা বিচার করবা, তোমরা ইনসাফপূর্ণ বিচার করবা। এবার আসুন আমরা পার্লামেন্টকে কোরআন দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই দেই। আমার ডান পাশে আমার মুরব্বী আব্বাজান বসে আছে, ঝিনাইদহবাসী কথা বলতে হবে, ওনাকে দেখা যায়? এত আস্তে বললে ওয়াজ হয় কেমন করে? দেখা যায়? মনে করেন আমার মুরব্বী আব্বাজান হচ্ছেন ঝিনাইদহের এমপি, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, আমি একজন দিন মজুরের ছেলে। ইনসাফ মানে হলো এমপির ছেলে যখন অন্যায় করবে, রিক্সাওয়ালার ছেলে যখন অন্যায় করবে, রিক্সাওয়ালার ছেলের যে বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। স্বজন প্রীতির নাম ইসলাম নয়। সেম বিচার করতে হবে এমপির ছেলে এবং সাধারণ রিক্সাওয়ালার ছেলে। এক নাম্বার উদাহরণ। আর একটা উদাহরণ দিব এই মাঠ থেকে। পিচ্ছি একে দাঁড় করে রাখো, বসো না, দাঁড়াও দাঁড়াও, ধমক দিব না, ধমক দিব না, দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি বাবু? হ্যাঁ, আচ্ছা রোহান। ওকে কি দেখা যায়? এই যে এরা সব মরা লোক রে ভাই, কথা কয় না কিসের জন্য, ওরে কি দেখা যায়? আচ্ছা তুমি ভয় পেও না, বকা দিব না। মনে করেন এই ছেলেটার বয়স হচ্ছে ফর এন এক্সাম্পল 20 বছর। দেখা যাক আপনারা কি মরে আছেন না বেঁচে আছেন, বলেন তো কয় বছর? আর একটু জোরে চাই, কয় বছর? আমি যখন ওয়াজ করে নেমে যাচ্ছি, ঠিক ওই গেটের কাছে গিয়ে এই ছেলেটা আমাকে আটকে দিয়েছে। বলছে কি হুজুর, খুব রাজনীতির কথা বলছেন নাকি? আপনি খালি কুষ্টিয়ার রোডে উঠেন, আজকে আপনার ঠ্যাং কেটে রেখে দিব আমি। হ্যাঁ, বসে গেছে, ভয় পেয়ে বসে গেছে। আচ্ছা, ও আমাকে হুমকি দিয়েছে। বয়স হচ্ছে 20 থেকে 25। এখন আমি কিন্তু খেপে গেছে। এই বেটা, তোর বাড়ি কোথায় রে? আমাদের বেশিরভাগ সময় কেটেছে রাজশাহীতে। রাজশাহীর ভাষায় একটু মানুষ টেনে টেনে বলে, এবে তোর বাড়ি কতিবে? রাজশাহীর ভাষা, তোর বাড়ি কতিবে? তোকে ধমক দিয়ে আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম, এই ড্রাইভার সাহেব, হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, ওকে আমি আজকে দেখে নিব। দাও নিয়ে আসছে, রাগের মাথায় মাথায় রাগ উঠে গেছে, একটা কোপ মারছি, ওর ডান পা কেটে জমিনে পড়ে গেছে, ডান পা। আচ্ছা, এখন এই এলাকার লোক যারা আছে সবাই আসিফ হুজুরকে ধর ধর ধর, পালায় যেন না যায়, ধরে আমাকে ঝিনাইদহে জেলে ভরে দিয়েছে। আমার নামে পা কাটার মামলা হয়ে গেছে। 3 দিন পরে জেলা আদালতে আমি আসিফ হুজুরের বিচার হবে। এই ঝিনাইদহবাসী, একটা কথা ফালতু বলছি না, এই কথা কত দামি। আফটার 2 মিনিটস ইউ উইল রিয়েলাইজ দিস। জাস্ট আমাকে 2টা মিনিট সময় দেন। জেলা আদালতে আমাকে ডাকা হলো। আমি জজ কোর্টের ভেতরে একদম আসামির মঞ্চে দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়ে আমাকে জজ সাহেব বলছে, আসিফ হুজুর, আপনি লোকটা দেখতে সুন্দর, জামা কাপড়ও সুন্দর, বাট লোকটা আপনি সুবিধান না। আপনি লোক ভালো হইলে ওই যুবকের ডান পা কাটলেন কেন? আপনি চরম অন্যায় করেছেন। আপনাকে আমি বাংলাদেশের আইন অনুযায়ী, ব্রিটিশ যে আইন আছে, আমি আপনার জন্য বিচার করলাম 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। দেখা যাক শোলকুপাবাসী আমার কথাটা কতটুকু পয়েন্ট বুঝতে পেরেছে। 5 বছরের জেল আর কয় লাখ টাকা? রেকর্ড হচ্ছে মিডিয়ায়, আওয়াজ যেন আসতে না হয়। প্রমাণ করতে হবে এই ঝিনাইদহের মাটি এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলো? আবারও বলছি, 5 বছরের জেল, কয় লাখ টাকা? এখন একটা বিচার কি জাস্টিস পূর্ণ হলো কিনা, ইনসাফ পূর্ণ হলো কিনা বুঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লা
দাড়িপাল্লার ডান দিকে যুবকের ডান পা যে কেটে দিয়েছি ওইটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের বিচার হিসেবে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা দাড়িপাল্লার বাম দিকে রাখেন। অ্যান্ড নাও আই উড লাইক টু চেক ইউর ব্রেন, দেখতে চাই ব্রেনটা আপনাদের কাজ করছে কিনা। দাড়িপাল্লার ডান দিকে কাটা ডান পা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা। আপনি কিয়ামত পর্যন্ত যদি দাড়িপাল্লা ধরে টান দেন, দুইটা কি সমান সমান হবে? এত আস্তে বললে শোনা যায় না, হবে? আমি বললাম 20 বছরের জেল, 2 লাখ টাকা জরিমানা, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিধান কায়েম করতে হবে। কেমন করে? বুঝে নেন। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহ বলছে, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, এটার নামই কোরআন। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? এবার কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করেন। আদালতে জজ সাহেব বলবেন, যেহেতু আপনি তার ডান পা কেটে দিয়েছেন, এই পুলিশ আসিফ হুজুরকে নিয়ে যাও, ওনারও তোমরা ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লা ডান দিকে আমার ডান পা না দিয়ে ওর ডান পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই ইনসাফ কায়েম করতে পারবে। অতএব ইনসাফের বাংলাদেশ চাইলে আগামীর পার্লামেন্টে কোরআনের দরকারটা আছে না নাই? 2 নাম্বার কথা বলেই মূল তাফসিরে ফিরে যাব। যদি পার্লামেন্টে কোরআনটা যায়, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে। কেমন করে সহজ হবে বুঝে নাও। পার্লামেন্টে নিয়ম করা আছে, 18A কে উঠে গেল ওখান থেকে, যে উঠে যাবে ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা। আর যে উঠে যাবে এই বেটা জীবনে বউ খুঁজে পাবে না, বই হবে না, বিয়ে হবে না। খবরদার কেউ যেন, মুরব্বী আচ্ছা সরি, মুরব্বী উঠে গেছে, আই এম সরি ফর দ্যাট। আমার তো মনে হয় যুবকরা রাত 12টা পর্যন্ত নয়, ভোর রাত পর্যন্ত ওয়াজ শুনতে প্রস্তুত আছে।